নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে বেশ কয়েকদিন হয়েছে শাপলা ফুল খাইছিলাম আর কি, বড়া। হ্যাঁ সবাই বলা সর্বনাশ। শাপলা ফুল আনতেছে মা, তুমি এনে কারো বব না যাও। এই যে দেখো আজকে রোদ যে উঠছে, আয় ভগবান কি পরিমাণ রোদ। একটা হগলে বৌনি হয়েছে নাকি? ওই হেদিক দিয়ে যাও, ওই হেন দে বুঝছে বলা। আমরা বাড়ির সামনে জল যতদিন আছে আর যতদিন শাপলা রেডি আপনার না তুলছে কতদিন পর্যন্ত আপনার শাপলা ফুল খাওয়ান যাবে ভালো করে। জল আর মেলাটা কমছে, আগে এই পর্যন্ত আছে অনেকটা আরো কি আছে। রোজ যে উঠছে গু, দেয়া হয়েছে না? বড় বড়, হ্যাঁ এটি বড় বড়, এটি সবচেয়ে বড়। এখন বাজে প্রায় 7টার মতো। 7টা, হ্যাঁ এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়। এটা বালানা ফুল। ওই সবচেয়ে বড়টা তুলো। কত বড়, মেলা বড়। হ্যাঁ এটা এদিকের মধ্যে সবচেয়ে বড়। টান দাও। হ্যাঁ এই যে দেখো কত বড়। ওই যে এনো আছে কয়েকটা বড়, মানে এটার মধ্যে গাছটি যত বড় তত বড়। মেলা বড় বড়। হ্যাঁ পাতাটি দেখছো কত সুন্দর। হ্যাঁ এই পাতাটির মধ্যে কিন্তু আমি দেখছি যে এই পাতার মধ্যে কিন্তু তোমার অনেক সময় তোমার এই যে শহর অঞ্চলে এটা দেয় ইন্ডিয়াতে। আস্তে আস্তে যাও। অর্ক তুমি নামিও না, না না যাও। রোদের তাপ আয় প্রচুর পরিমাণে, রোদের তাপমাত্রা কি পরিমাণ বাড়ছে। হ্যাঁ কারাকারির ভিতরে মেলাটি শাপলা হয়েছে। হ্যাঁ 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 না অক পুত্রে নামিস না পুত। সুন্দর দেখে তুলো। ওই এটা না এটা নষ্ট, ওই সামনেটা তুল। এটা ফুল লাল দেখা যায়। হ্যাঁ ভিতরে লাল। হ্যাঁ অনেকটি হয়েছে, মেলা তো হয়েছে। এই শাপলা ফুল দিয়ে বাজারে কিনতে গেলে 2-3 মুঠা হইল। হ্যাঁ এটা তুলতা না থাক, কার লাগবে না। এই পরে আছে বড়টা, সবার বড়টাই পড়ে গেল। এটা চাইতেছে এটা চলে থাকতো। বাদে একটু উষ্টা খাইবে যাও গা মাটি যাচ্ছে 1 টাকা। হ্যাঁ খুঁজতে জায়গা। আচ্ছা অনেকটা শাপলা ফুল তুলছি, এটি শাপলা ফুলে বড় আর বাজে খায়।
তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেকটি শাপলা ফুল তুলছে সীমা, এটি অনেকটি ঢেডা হয়েছে, সুন্দর করে দেখাও। এই যে দেখেন কত সুন্দর শাপলা ফুলটি। আর ওখানে বাজারও দেখি ওনা খুব একটা বেশি শাপলা ফুল ফুটতে। জল শুকাই দিতেছে তো, রোদ উঠতেছে না, জল শুকানোর কারণে মানুষে খেত পরিষ্কার করে জ্বালা রইতেছে। আর আমরা দিকে এই জায়গাতে ডাল বেশি তো, জলটা শুকাইতে দেরি হইতেছে, আমরা শাপলা ফুলটি খাওয়ান যেতেছে। নাহলে এই শাপলা ফুল কবে নাই তো সপ্তাহ তুললে ভালো দিত আর গাছ লাগাই তো। সুন্দর। তো যাই হোক যাও পিজা শুলে আর তখন নাই, স্নান টান করে এলাও যাও। মা 5 যাইতা না খাতা তো আনতা মনে নাই রে মা, অনেক গীতা হরণ। আজকে তো শুক্রবার, ঈশা আর ওর করা সকাল যাইতেছে আর কি। চাহের মা আগে দিব আর কি। আমিও যাইঙ্গা দোকানে। আজার উল্টে দেওয়া লাগবে না, তুই যা বাবা। চারিদিক দিয়ে সবুজ হয়ে যাইতেছে, সবুজ থেকে কালো হয়ে যাইতেছে আস্তে আস্তে। সার দিছে তো, রোদ তো ডুবতেছে। ঈশার মা দিয়ে আইতেছে কি যাও তো বাবা, তাড়াতাড়ি যাও। তো দাদা ভাই দিদি ভাইরা আমি গেছিলাম বাজারে আর কি, বাজারে একটা দরকারে গেছিলাম। তো বাজার থেকে আইসি মাত্র। আমরা এনে গ্রামের যে সব মোটামুটি গ্রামের মাথা যারা আছে তারা নিয়ে আমরা এনে একটা মিটিং করছি আর কি, আমরা যে মন্দিরের বিষয়ে। তো সালডার বিষয়ে আর কি। উনি এসে আমার জামাইবাবু, উনি মামা লাগে, দাদু আছে, তো 2 ভাই আছে এদিকে। তো তারা মোটামুটি গ্রামের মাথা কলি চলে আর কি। তো তারা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত করছি যে এনের যে গড়ের বাবদ টোটাল প্রায় এই আমরা এদিকে যেহেতু আপনার সেগুন কাঠটার প্রচলন নাই, তো আমরা এদিকে অনেক যারা মুরব্বী আছে তারা কইতেছে যে অ্যাঙ্গেল দিয়ে করলে কাজটা সুন্দর হইব আর কি। তো এই অ্যাঙ্গেলের কারণে অনেক যা কিছু টিন, যেহেতু দাদা বলছে যে ওই সর্বোচ্চ যে ভালো টিনটা এটা দিবার লাগে আর কি। তো মোটামুটি আমরা একটা হিসাব করছি প্রায় 1,15,000 থেকে 20,000 টাকার মতো লাগতে পারে আর কি, আনুমানিক হিসাবটা। এনে হয়তো 10 টাকা কম হইলে 10 টাকা বেশি হইলে এটার হিসাব টোটালি দেওয়া হইব আর কি। তো আপনারা যদি কেউ যদি দেখা গেছে যে এই মন্দিরে যদি সাহায্য করতে চান, অনেকেই তো আছেন যারা মসজিদে মন্দিরে সাহায্য করেন। তো আমি আজকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যদি কেউ মনে চায় যে আমি 10 টাকা দিয়ে সাহায্য করব। কারণ একলার ব্যক্তির উপরে দেখা গেছে যে উনি যদি মনে করে যে আমার জন্য 1,20,000 টাকা একটা প্রেশার হয়ে যেতেছে, যদি আপনারা কেউ দয়া করে সাহায্য করেন মন্দিরের জন্য, তাহলে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এনে প্রায় 1,15,000 থেকে 20,000 টাকার মতো লাগবো আর কি। যদি আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, ওনার সাথে দেখা গেছে যে উনি একলা দিতে গেলে হয়তো প্রেশার পড়ে যাবো অনেকটা টাকা, তো যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি আমার ফোন নাম্বারটা আজকে দিয়ে দিই আর কি। আর ওনারে আজকে আমি যে 1,20,000 টাকা বা 15-20,000 টাকার মতো লাগবো, ওনার কাছে আমি আজকে এই যে লিস্টটা দিছে গ্রামের যারা মুরব্বী আছে, তো তাদের লিস্টটা আমি ওনার কাছে পৌঁছাইম। তো উনি যদি টাকা দেয় তাহলে আমরা হয়তো 2-4-5 দিনের ভিতরে কাজটা ধরবাম আর কি, যেহেতু ঘরটা অনেকদিন ধরে পড়ে রয়েছে। তো আজকে এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা হয়েছে আর কি। তো যাই হোক এই পর্যন্তই আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা সীমা এদিকে কাটতেছে আর কি। আমি আইলাম মাত্র আপনার ওই মন্দিরের বিষয়ে যে আলাপ আলোচনা আছে
এটা শেষ করে আইছি আর কি মাত্র। আমিও কাটতাম, সীমা একটু কাটতে দিতেছে, আমরা একটু আগ্রহ দিতেছে আর কি। আজকে রোদটা তো প্রচুর পরিমাণে উঠছে, প্রচুর রোদ। কও আমি করতেছি। गलत बन चेला हां गलत बन है रे कला बनते नहीं वो कला बनते है बड़ा कला बनते आवाज भी आया तो कला बनते किधर ले बैठो ini oh hedi mobil ya kan Dar bidat রে কতদিন ধরে এই তাল গাছে রেডি করে রয়েছে কাটবো করে আর কাটে না আজকে রোদটা উঠছে করা কাটটা ছিঁড়া দিলে শুয়ে আসবো টামায় এতক্ষণ দেবো প্রায় সবগুলোই হয়ে গেছে চারটা তালের ডাগা আছে চারটাই কাটছে এটাই শেষেরটা কাটতেছে পরে রোদে দেওয়া হইব আর কি বিছায় এক এক করে রোদে দিলাম একটু ভালো করে শুকাইলে তালের ডাগা সহজে কাটতে চায় না, সাইন দিতে হয় তো। যাই হোক কাটা শেষ আর কি, বান্ধা লাও তো তুমি দলরিয়া লাও আস্তে আস্তে বুঝছো, দলরিয়া পরে বান্ধিয়া লাও হয়নি বান্ধা তুই দিলেই ভালো চাল ধরবে। বিমান যাইতেছে দেখা যায়, ওই যে বিমান যাইতেছে সীমা এ অর্ক বিমান দেখলা বিমান বিমান হয়ে যায় হয়ে যাইতেছে বিমান হয়ে যে হয়ে যে
ওই দেখছ এই যে বিমান যাইতেছে এই যে বিমান যাইতেছে দেখেন আপনারা তুমি বিমানে যাইতা যাইবা না কালবা হ্যাঁ দেখতে বেন চলছো আচ্ছা তো এটি আস্তা বান্ধা তো একটু লইব কি এটি সন্দেশ সন্দেশ পাপন থাল বাটি চামিচ মগ আচ্ছা আচ্ছা এটা সব না সেনাবাহিনী একটা হাজির সিরবে দিয়া লাইন কি তা কাই দিয়া লাইন হ্যাঁ ওদিক লাল যা এটা না একটা পপকর্ন দিয়া লাইন হ্যাঁ এই নাও সন্দেশ নাও সন্দেশ খাইব যাও মাত্র কাজটা লাকিটা শেষ করে এলাম আজকে যেহেতু বাজারও গেছি না বাড়ির কিছু টুকটাক কয়েকদিন ধরে কাম বাকি রয়েছে তো কামটি শেষ করানো লাগবো আর কি তো কেন মন্দিরের মিটিংটা করে এলাম তো আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ তো আপনারা যারা পারেন যদি সম্ভব হয় তাহলে একটু সাহায্য করেন মা কালীর মন্দিরটা আমি যেহেতু হাতে নিছি কারণ আমার ভিউজ সংখ্যা কম এরপরে আমি একটা গ্রামের মানুষের একটা স্বপ্ন দেখাইতেছি যে মা কালীর মন্দিরটা অনেকদিন ধরে প্রায় 2 বছর ধরে এইভাবে পড়ে রয়েছে আপনাদের কাছে আমার করজোরে বিনত অনুরোধ আপনারা যদি সম্ভব হয় দয়া করে আমার এই কাজটার সহযোগিতা আপনারা করবেন যেন আমরা আইসি কিন্তু খালি হাতে যাইতে হইব খালি হাতে কেউ কোনো কিছু কিন্তু লয়ে যাইতে পারতাম না সাথে করে ধর্মীয় বিষয়ের একটা কাজে যদি আপনারাও যদি একটু শরিক থাকেন তাহলে মনে করেন যে এটা সারা জীবন থাকবে 1000 টাকা দেয়া গেছে আপনি চিকিৎসা করতেছেন বা আপনি হঠাৎ করে একটা অসুস্থতা করে গেছেন গিয়া আপনার কিন্তু টাকা পয়সা নষ্ট হইতেছে কিন্তু মার নামে অনেকেই যাদের অনেক ভালো মনের মানুষ আছেন যারা অনেকেই ঠাকুরের কাজে সহযোগিতা করতে চান আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি সম্ভব হয় দয়া করে এই মা কালীর মন্দিরের সাথে আপনারা সবাই একসাথে কারণ 10 মিলে কাজ না করলে কিন্তু কাজটা সম্পূর্ণ হয় না তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন আমি যাতে এই কাজটা যাতে একটু সম্পন্ন করতে পারি আপনাদের সাহায্যে আর কি বন্ডি তো ছিলাম এনো বন্ডি আমরা পচে গেছে এখন ভিতরে যে টিন আছে টিন আছে এটা এবার নষ্ট হইব টিন একটু কি করুন যায় তো বালা বনো আছে ডাকাতারে ডাক দো নাইলে হ্যাঁ ডাকাতারে ডাক দো ওদিক তোর বাইরে ডাক দেছে একদিনে না পারলে 2 দিনে খরচ লাগবে আর কি আমরা Yeah.
ওই যে এনো বালা আছে এই যে বালা এদি রই তো দিলে হ্যাঁ মস মশাই খাইবি চিনি চাইলের গল্লাই দি আর পাশা যে ডিটি নিচে বালা যদি বালা এদি লই যায় নিয়ে রই তো দেখা যায় যে মস মশাই চিনি চাইলের গল্লা গুড়ে পায় না যদি ফসা হেন তো সাইডে সাইডে যে ফলাই আসলে এটা তো মেলা দিন ধরে এনে পড়ে রয়েছে জায়গাটা নষ্ট হইতেছে এরপরে মনে করি এই জায়গাটা আমাদের কিছু একটা করান যায় না ভিতরে টিন আসিন টিনটি এদিকে সাইডে দিয়ে রাখছি টিনটিও নষ্ট হয়ে যেতেছে কারণ যেহেতু জায়গাটা পড়ছে এই কারণে আর কি বিষক্তি বলা বাঁশ কুতুরি আছে এটিও বালা এনে প্রায় 2,500 টাকার বাঁশ আইনা দিছিলাম আগে যে বালা আপনার তো বন কম আছে না প্রায় 30,000 টাকার বন আছে না আগে যে বালা গরু ফালতাম আর 2 বছর আগে বন কিনাই দি তো অতদিন পরে বন দেখা গেছে গত বছর আমাদের পুরো হয়েছে অনেক বন আর বাহি যেটি রয়েছে যেটি বালা এটি বাইরের গরু লাগে নি ওখানে আর কি দুনিয়ার বন মানে 30,000 টাকার বন কিনছিলাম তো এটা 2 টাকার বন কিনছিলাম না 2 বছর আগে এটা বন দিয়া তো 1 বছর গেছে না বড় গরু যে বলা ফালতাম এগুলা বছরে আপনার 30-40,000 টাকার বনই লাগতো 4-5টা গরু আছে তো অন্ত কিছুই নাই গে তখন সব খালি যদি বসা এই নিচে দিয়ে ফলাই বাবা এনে করছে বাবা জায়গাটা উঁচু হয়ে যাবে আর যদি নেক্সট হে বাথরুমে দেখ দুটা টিন দিয়ে তো এসে সানের আগে ও হে ঠিক দে টিন দিয়ে পরে ইট দিয়ে জাফা দান লাগবো হে ঠিক দিয়ে লেপটিনের জল পরে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ওই যে এখান থেকে ফসাডির থেকে এটি বাড়িছে আর কি তো ভাইয়ের তো গরু আছে আমার তো গরু নাই মানে বাইরে ওই দিয়ে আলতাছে আর কি আস্তে আস্তে এনে দিলে রাখছে সীমা গেছে স্নান করতে আর সীমারও প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা নেই ধরে কাজটা করতেছি আবার এনও লাগবে আধা ঘন্টার মতো সময় আসলে এটা কাম করলে বিরাট কষ্ট লাগে প্রচুর পরিমাণে কষ্ট হয় এই সমস্ত কাজ করলে শরীরে দিয়া জল যে বাড়িতেছে মা এদিকে আধারে মেলা জপ করতেছে হ্যাঁ ঘুরতে দিলা নাকি রোদের মেতে ঘুরো লাগে রে ঘরে যাও যাও যা 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 পড়বো যা 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 সাদিক তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আর খাওয়ার ভিডিও দিতে পারলাম না কারণ শরীরটা বিরাট ক্লান্ত হয়ে গেছে গা আপনার তাড়াতাড়ি দিলে খায়া খালি মনে করেন যে ওখানে আইতাছি আর কি কতক্ষণ রেস্ট লইয়া বেশিক্ষণ সময় পাইছি না আসলে আমরা সব সময় ব্যস্ততার ভিতরে তেমন লাগে বাড়ির কাম টিমটি শেষ করছি অনেকটি কাজ করছি সব কাজ তো আর মোবাইলে দেখানো সম্ভব না তো সীমা আমি দুজনে মিলে অনেকটি কাজ করছি যেহেতু সময় পাই না
যতটুকু সময় পাইছি অতটুকুর ভিতরে কাজ টাজ করছি। তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা, ভিডিওটা আর আজকে লম্বা করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।